আজকে শারীরিক স্কুলে বেড়াতে আসছি আর পাশাপাশি মারিয়ামের কবরটা দেখলাম, খুব সুন্দর দেখতে পাওয়া। যে কৃষ্ণচূড়ায় আজ লেগেছে আগুন, এই গরমে কেউ কি আর ভালো থাকতে পারে? এক ফালি চাঁদ সেই আকাশের বুকে কি শান্ত হয়ে বসে আছে বা চেয়ে রয়েছে আমাদের দিকে। মনে হচ্ছে চাঁদটা কি ঠান্ডা কি শীতল, দেখেই মনটা ভরে গেল। চাঁদের সাথে একটু ছবি তুলতে চাইলাম, বাট চাঁদ তো আমাকে ধরা দিল না, বা আমি চাঁদকে ধরতে পারছি না। আসসালামু আলাইকুম সবাইকে, জোবাইদা মালিক বড় আপু চলে আসছি আজকে আদর্শ বিদ্যানিকেতনে শাইনিদের স্কুলে। না শাইনি, আজকে শাইনিদের স্কুলে বেড়াতে আসছি আর পাশাপাশি মারিয়ামের কবরটা দেখলাম, খুব সুন্দর দেখতে পাওয়া। যেহেতু খোলামেলা জায়গা, চাঁদও দেখা গেছে খুব সুন্দর। শাইনি পালিয়ে যাচ্ছে, শাইনি আমাদের মাঝে থাকছে না। তো দেখি শাইনিদের স্কুলটা একটু সামনে যাই আমরা। তো এই তো হচ্ছে আদর্শ বিদ্যানিকেতন। কখনোই এত বছর ধরে এই এলাকায় আছি, আসলে কখনোই ঢুকা হয় নাই। তোমার নাম কি? তুমি স্কুলে পড়ো? তাই? ওর নাম নাই, ওর নাম কি জিজ্ঞেস করলাম, ও চলে যাচ্ছে। নাম আছে তোমার? বলো নাম। জান্নাত, খুব সুন্দর নাম। ওকে, বেবিটার নাম হচ্ছে জান্নাত, লাস্ট পর্যন্ত বলল। তো একদম হাঁটতে হাঁটতে আজকে স্কুলে একদম ভিতরে চলে আসলাম। দেখতে পাচ্ছিস শহীদ মিনার দেখতে পাচ্ছি। আর আসলে কখনো আসা হয় নাই আমার। খুব সুন্দর ঘাস আর খুব সুন্দর চাঁদ, দেখি চাঁদ সহ আসি কিনা। আমি মনে হয় না আসবো, চাঁদ দেখা যাচ্ছে না, বা হয়তো বা গেছে। দেখি এই সাইডে এসে। চাঁদ দেখা যায় না। আর যেহেতু স্কুল পুরা রোজা বন্ধ ছিল, তারপরে বাচ্চারা ছিল না কেউ, এই জন্য খুব সুন্দর ঘাস উঠে গেছে পুরা স্কুলে। তো একটু খালি পায়ে হাঁটতে ইচ্ছা করতেছে, দেখি একটু খালি পায়ে হাঁটি। তা আর শাইনি একদম ওখানে দাঁড়িয়ে আছে, আসতে বলতেছি আসবে না। আস, খালি পায়ে হাঁটি আয়, বলতেছি যে খালি পায়ে হাঁটবো। আর স্কুলের কাজ চলতেছে, সব কিছু রং করতেছে, যেহেতু স্কুল খুলে যাবে। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। এই তো এখন চাঁদ দেখতে পেলাম। আর এই তো আমি খালি পায়ে হাঁটতেছি, আমার পা দেখা যাচ্ছে, ভালো লাগতেছে খালি পায়ে হাঁটতে। খুব সুন্দর ঘাস, ভালো লাগতেছে। তো এখান দিয়ে ঘাসটা পরিষ্কার করার কাজ চলতেছে। আর যত দূর থেকে ঘাস দেখা যাচ্ছে তত আরও বেশি ভালো লাগে। দূর থেকে ঘাসগুলো দেখতে খুবই ভালো লাগে, মনে হয় যেন ঘাসগুলো কি সুন্দর মতো মতো একদম ফুল ফুল ফুটে আছে ঘাসের মধ্যে। আর ওখানে মনে হয় বাচ্চাদের খেলার কিছু একটা আছে, খেলতেছে। ফারজানাকে আসতে বলতেছি, ফারজানা তো আসতেছে না। ফারজানাকে আসতে বলতেছি, ফারজানা আসতেছে না। আর আসলে হঠাৎ করেই আজকে বের হওয়া হয়ে গেল। তো এই তো মারিয়ামের কবর দেখতে আসলাম, সেই ইতে দেখে ওদের গেটটাও খোলা পেলাম, তো চলে আসলাম। আয়, আসতে বলতেছি আমি, কিন্তু আসতেছে না। এখানে খুব সুন্দর কি যেন গাছের নাম, এটা ওদেরকে আমি ডেকেই যাচ্ছি কিন্তু ওরা আসতেছে না। ওরা কই? ওদিকে ওরা, ওদেরকে ওই যে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। আর এখানে কি যেন ফুলের গাছ, নাম জানি না, কি কৃষ্ণচূড়া জানি বলে, এটার একটা নাম আছে। এইটার নাম আছে একটা, কি কৃষ্ণচূড়া জানি বলে এগুলোকে, খুবই সুন্দর ফুল।
এই যে সুন্দর ফুল, কি যেন ফুলের নাম এটা, কি কৃষ্ণচূড়া জানি বলে। এখানে আম গাছ আছে, এই ধরে না, এই যে এখানে আম গাছের মুকুল দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছি আম হয়েছে, খুবই ভালো লাগতেছে। এই তুমি জুতা পায়ে কেন উঠছো? জুতা খুলে উঠতে হয়, তুমি জানো না? জুতা খুলে তারপরে উঠতে হয়। তা স্কুলের সময়ও, ও নাকি স্কুলের সময়ও জুতা পায়ে দিয়ে উঠে। ওকে বাচ্চা মানুষ। সুন্দর আমের মুকুল। আর স্কুলটা ভালো লাগতেছে খুব। আর স্কুল মানে আসলে সুন্দর, স্কুল লাইফ সুন্দর, স্কুল মানে হচ্ছে সুন্দর, আর স্কুলের সব কিছুই সুন্দর। সেই স্কুলটা যেমন হোক না কেন, অনেক স্মৃতি থাকে স্কুল জীবনে, তাই না? আর এই স্কুলের জীবনের স্মৃতিগুলো আসলে কেউ সহজে ভুলতে পারে না। তো এই আদর্শ বিদ্যানিকেতন স্কুলে আসলে আমি তো অনেক দিন যাবতই এই মানিকদি এলাকায় আছি, বা এই ক্যান্টনমেন্ট এলাকায় আছি। এই স্কুলটাতে আসলে কখনোই ঢুকে হয়নি। আর স্কুলটা এমন ছিল না, তবে এখন অনেক সুন্দর হয়ে গেছে স্কুলটা। এখানে অনেক ফুল, নয়নতারা, পরিপাটি স্কুলটা। পরিপাটি, ফুল, বিস্তীর্ণ মাঠ, সবুজ মাঠ, সবুজ ঘাসে ঘেরা মাঠ, আর সেখানে হচ্ছে এক ফালি চাঁদ। এই বিকেলবেলায় যায় যায় অবস্থা, এই সন্ধ্যার সময় আসলে এই দৃশ্যটা খুবই সুন্দর। আর এটা যদি সরাসরি কেউ না দেখে, তাহলে এই দৃশ্যটা কেউই সুন্দর মতো অনুভব করতে পারবে না। তো এখানে স্কুলের কাজ চলছে, ফারজানা আর শাইনি নিয়মিত ওখানেই দাঁড়িয়ে আছে। তো এখন আমার যাবার পালা, আমি এখন স্কুল থেকে বেরিয়ে যাব এখন স্কুল থেকে। তো স্কুলেই তো কাজ করছে, ঘাস পরিষ্কার করার কাজ, মানে ঘাস ছাঁটাই করছে, পুরোপুরি পরিষ্কার করবে না, ঘাসগুলোকে সাইজ করে রাখবে। তো যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে নিরাপদে রাখেন, আর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।